আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এমএস বাংলা নিউজের সুপ্রিয় দর্শক, 2025 সালের হজ যাত্রীদের জন্য উঠে এসেছে কিছু নতুন নিয়ম কানুন। যে নিয়ম কানুনগুলো লঙ্ঘন করলে হজ যাত্রীদের জন্য বিপদ নেমে আসতে পারে। জরিমানা হতে পারে 4.5 লক্ষ টাকা পর্যন্ত। প্রতিটি হজ যাত্রীকে এই সমস্ত নিয়ম কানুন জেনে বুঝে পা ফেলতে হবে, নইলে নেমে আসবে বিপদ। বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 2025 সালে কি অনুমতি ছাড়া হজ করছেন বা করার চেষ্টা করছেন, অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে মক্কা শহর এবং মদিনা পবিত্র স্থানগুলিতে প্রবেশ করার চেষ্টা করছেন? সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2025 সালের হজ পারমিটের প্রয়োজনীয় নিয়ম লঙ্ঘনকারী এবং এই ধরনের লঙ্ঘনকে সহায়তাকারী ব্যক্তিদের জন্য জরিমানা ঘোষণা করেছে। সৌদি প্রেস এজেন্সি অনুসারে 28 এপ্রিল জারি করা জরিমানা 29 এপ্রিল লাগু হয়েছে, যা 10 জুন পর্যন্ত বলবৎ থাকবে। হজ যাত্রীরা নিয়ম লঙ্ঘন করলে তাদের এই জরিমানার আওতায় আনা হবে। চলুন জানিয়ে দিই কি কি অপরাধ করলে জরিমানার শিকার হতে হবে। নম্বর 1, অনুমতি ছাড়া হজ পালনের জন্য। অনুমতি ছাড়া হজ পালন বা হজ করার চেষ্টা করলে ধরা পড়লে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মক্কা শহর এবং পবিত্র স্থানগুলিতে প্রবেশ বা থাকার চেষ্টা করলে সকল ধরনের ভিজিট ভিসাদারীদের উপর 20,000 সৌদি রিয়াল অর্থাৎ 4,53,707 টাকা ভারতীয় রুপি জরিমানা দিতে হবে। 2 নম্বর, অনুমতি ছাড়া হজের সুবিধা প্রদান। যে কেউ অনুমতি ছাড়া হজ করছেন বা করার চেষ্টা করছেন অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে মক্কা শহর এবং পবিত্র স্থানগুলিতে প্রবেশ করেছেন বা অবস্থান করেছেন, তার জন্য ভিজিট ভিসার জন্য আবেদন করলে তাকে সর্বোচ্চ 100 সৌদি রিয়াল জরিমানা করা হবে। জরিমানা সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তির জন্য বহুগুণ বৃদ্ধি পাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যারা ভিজিট ভিসাদারীদের মক্কা এবং পবিত্র স্থানগুলিতে পরিবহন করেন বা পরিবহনের চেষ্টা করেন, সেই সাথে যারা হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত আবাসন, আশ্রয় কেন্দ্র বা হজযাত্রীদের আবাসন স্থান সহ যে কোনো আবাসনে ভিজিট ভিসাদারীদের আশ্রয় দেন বা আশ্রয় দেওয়ার চেষ্টা করেন, তাদের ক্ষেত্রেও একই জরিমানা করা হবে। এর মধ্যে রয়েছে তাদের উপস্থিতি গোপন করা অথবা তাদের থাকার সুযোগ করে দেওয়ার জন্য সহায়তা প্রদান করা। আশ্রয়প্রাপ্ত, লুকিয়ে থাকা বা সহায়তা প্রাপ্ত প্রতিটি ব্যক্তির জন্য জরিমানা বহুগুণ বৃদ্ধি পাবে। সৌদি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ভিজিট ভিসাদারীদের পরিবহন করা। নির্দিষ্ট সময়ের মধ্যে যারা ভিজিট ভিসাদারীদের মক্কা এবং পবিত্র স্থানগুলিতে পরিবহন করেন বা পরিবহনের চেষ্টা করেন, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত আবাসন, আশ্রয় কেন্দ্র বা হজযাত্রীদের আবাসন স্থান সহ যে কোনো আবাসনে ভিজিট ভিসাদারীদের আশ্রয় দেন বা আশ্রয় দেওয়ার চেষ্টা করেন, তাদের ক্ষেত্রেও একই জরিমানা অর্থাৎ 100 সৌদি রিয়াল প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে তাদের উপস্থিতি গোপন বা তাদের থাকার সুযোগ করে দেওয়ার জন্য সহায়তা প্রদান করা। আশ্রয়প্রাপ্ত, গোপনে থাকা বা সহায়তা প্রাপ্ত প্রতিটি ব্যক্তির জন্য জরিমানা বহুগুণ বৃদ্ধি পাবে। নম্বর 4, অবৈধ অনুপ্রবেশকারীদের নির্বাসন নিষিদ্ধ করা হবে। হজ পালনের চেষ্টাকারী অবৈধ অনুপ্রবেশকারীদের, তারা বাসিন্দা হোক বা অতিরিক্ত সময় ধরে অবস্থানকারী, তাদের দেশে ফেরত পাঠানো হবে এবং 10 বছরের জন্য রাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা হবে। নম্বর 5, বাজেয়াপ্ত যানবাহন। নোটিশে বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে মক্কা এবং পবিত্র স্থানগুলিতে ভ্রমণ ভিসাদারীদের পরিবহনের জন্য ব্যবহৃত স্থল যানবাহনগুলি যদি পরিবহনকারী, সহায়তাকারী বা কোনো সহযোগীর মালিকানাধীন হয়, তবে সংশ্লিষ্ট আদালতকে তা বাজেয়াপ্ত করার অনুরোধ করা হবে। 2025 সালের হজ কখন শুরু হবে? হজ হল সৌদি আরবের দুটি পবিত্রতম শহর মক্কা ও মদিনায় বার্ষিক তীর্থযাত্রা। এই তীর্থযাত্রা একটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়, যা ঈদুল আজহার সাথে শেষ হয়। এবছর চাঁদ দেখার উপর নির্ভর করে
2025 সালের হজ 4 জুন থেকে 9 জুন পর্যন্ত হজ অনুষ্ঠিত হওয়ার আশা করা হচ্ছে। তো আপডেট এই পর্যন্তই, আসবো আবারও একটি অন্য আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ, খোদা হাফেজ।